ওয়েলকাম ভিউয়ার্স। এসএসসি 2016 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল বাতিল মামলা, সেই মামলা একটি আইনি দিক পেতে চলেছে মাস পাবলিক রিপ্রেজেন্টেশন অর্থাৎ মাস পিটিশনের মধ্য দিয়ে, যা সংবিধানের আর্টিকেল 143(1) ধারায় নিবদ্ধ আছে। আমরা জানি যে এসএসসি 2016 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের যে প্যানেল, সেই প্যানেল বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এবং সুপ্রিম কোর্টে এই যে পুরো প্যানেল বাতিল করা হয়েছে যোগ্য অযোগ্য বিভাজিত হওয়া সত্ত্বেও, শুধু তাই নয়, যে আনটেন্টেড টিচাররা আছেন তারা নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যালয়ে যেতে পারলেও আনটেন্টেড নন টিচিংরা কিন্তু বিদ্যালয়ে যেতে পারেননি। আর এই যে যোগ্যদের সাথে বারবার একটা ইনজাস্টিস হয়ে চলেছে, এই যোগ্যদের সাথে ইনজাস্টিসের কারণেই একজন শিক্ষক সায়ন আদিত্যবাবু তিনি কিন্তু সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছেন। এবং সুপ্রিম কোর্টের এই জনস্বার্থ মামলা উঠলেও যিনি বর্তমান প্রধান বিচারপতি আছেন, চিফ জাস্টিস, তার কোনো কথা না শুনেই এই মামলাকে খারিজ করে দিয়েছেন। তবে এই যে শিক্ষক সায়ন আদিত্যবাবু তিনি কিন্তু বসে নেই, তিনি কিন্তু আইনি পথে আবার এগিয়ে চলেছেন। এবং এই সেই আইনি পথ যেটি মাস পাবলিক রিপ্রেজেন্টেশন বা মাস পিটিশনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাবেন। এবং এই মাস পিটিশন এর মধ্য দিয়েই তিনি কিন্তু ভারতবর্ষের সমস্ত নাগরিককে এই যোগ্যদের পাশে আহ্বান করেছেন একটি গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে। এই গণস্বাক্ষর কর্মসূচির জন্য কাউকে কোথাও যেতে হবে না, তারা ডিজিটালি ফর্ম ফিল আপের মাধ্যমে, ফর্ম ফিল আপও কিছু সামান্য তথ্যের মাধ্যমে তারা এই যোগ্যদের পাশে থাকতে পারবেন। অর্থাৎ ভারতবর্ষের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে কিন্তু এই গণস্বাক্ষর কর্মসূচিতে আহ্বান করেছেন। কারণ এই গণস্বাক্ষর কর্মসূচি শুধুমাত্র এসএসসি 2016 যোগ্যদের জন্য নয়, সমস্ত ভবিষ্যতের যোগ্যদের প্রশ্নের ব্যাপার। কারণ যখন সুপ্রিম কোর্টে কখনো কোনো রায় হয়, সেই রায় কিন্তু শুধুমাত্রই যে এসএসসি 2016 জন্যই প্রযোজ্য হলো তা নয়, এই আইন কিন্তু পরবর্তীকালে অন্য কেসের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। এবং পরবর্তীকালেও যে যোগ্যরা সাফার করবে না এমনটা কিন্তু নয়। শুধু তাই নয়, আমরা দেখেছি যে এসএসসি 2016 যে প্যানেল, সেই প্যানেলের যোগ্য অযোগ্য একটা বিভাজন করা গেছে, তা সত্ত্বেও কিন্তু সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে। এবং এই যে সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছে, যেখানে ম্যাক্সিমামটাই কিন্তু একটা আনটেন্টেড টিচিং এবং নন টিচিং এমপ্লয়ি আছেন। এই যে আনটেন্টেড নন টিচিং এমপ্লয়ি এবং টিচিং এমপ্লয়ি তারা প্রায় 19,000-এর সংখ্যা। এবং এই 19,000-এর সংখ্যা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো হিয়ারিং হয়নি। তিনি কিন্তু এই বিষয়টি এখানে উল্লেখ করেছে, দেখুন, উইদাউট ইন্ডিভিজুয়াল হিয়ারিং তাদের কিন্তু এই লাইভলিহুড ডিপ্রিভেশনের সাফার হতে হচ্ছে। সেই কারণে তিনি যে যে প্রশ্নচিহ্নগুলো আইনের চোখে উঠে আসছে সেগুলো কিন্তু এখানে মেনশন করেছেন। কি না, রুল অফ ল, ন্যাচারাল জাস্টিস, ইকুয়ালিটি বিফোর ল, লাইভলিহুড সিকিউরিটি, পাবলিক রিক্রুটমেন্ট গভর্নেন্স, এই যে প্রশ্নগুলো বারবার উঠে আসছে আইনের চোখে যখন যোগ্যরা ডিপ্রাইভ হচ্ছে, তাই যোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য তিনি কিন্তু একটি গণস্বাক্ষর কর্মসূচির আহ্বান জানিয়েছেন ডিজিটালি। এবং এই গণস্বাক্ষর কর্মসূচিতে একটি লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্ক কিন্তু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়েছি এবং কমেন্ট সেকশনেও কিন্তু এই লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই লিঙ্ক ক্লিক করলে আপনাদের সামনে গুগল শিটের মাধ্যমে এই ফর্মটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবং এই ওপেন হলে আপনারা এখানে সমস্ত তথ্যটাই কিন্তু দেখতে পাবেন যে এখানে কি উল্লেখ করা আছে। উনি যাবতীয় বিষয় কিন্তু এখানে মেনশন করেছেন। এই গুগল ফর্ম কারা ফিল আপ করবেন না, যে কোনো ভারতীয় নাগরিক যাদের বয়স 18 হয়ে গেছেন তারাই ফিল আপ করতে পারবেন। তবে শুধুমাত্র সেই এফেক্টেড এমপ্লয়িজ অর্থাৎ 2016 টিচিং এবং নন টিচিং এমপ্লয়িজ ছাড়া বাকি সবাই কিন্তু এই গুগল ফর্ম ফিল আপ করতে পারবেন। অর্থাৎ এই যে যোগ্যরা আছেন 2016 যে টিচিং এবং নন টিচিং এমপ্লয়ি, তাদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু তিনি এই গণস্বাক্ষর কর্মসূচিটি করেছেন। এবং ভারতবর্ষের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন নাগরিককে কিন্তু এই যোগ্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন শিক্ষক সায়ন আদিত্যবাবু। তিনি কিন্তু এই মাস পিটিশনের মধ্য দিয়েই কিন্তু এগিয়ে নিয়ে যাবেন তার এই মামলাটি। এবং কিভাবে করতে হবে এই গুগল ফর্মটি ফিল আপ আমি সম্পূর্ণটাই বলবো এই ভিডিওতে। দেখুন, প্রথমেই তারপর এই যে ইমেলের যে এই বক্সটি আছে, এই বক্সটিতে ক্লিক করুন। তারপর যে নামের জায়গাটি আছে সেখানে আপনার নাম দিন এবং যে মোবাইল নাম্বারের জায়গা আছে সেখানে মোবাইল নাম্বার দিয়ে, তারপর ডিস্ট্রিক্ট আছে, আপনি যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্ট,
তারপর স্টেট, তারপর পিন নম্বর এবং এখানে প্রফেশন, এবং এই প্রফেশনে যে প্রফেশনগুলো আছে সেই প্রফেশনগুলো যা দেওয়া আছে তার মধ্যে থেকে একটি চুজ করবেন। যদি না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে আদার্স চুজ করতে পারেন এবং আদার্স চুজ করার পরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন এবং পরবর্তী পেজে দেখুন নিচের দিকে চলে যাবেন। এখানে গেলে কিন্তু আপনি দেখুন এখানে রিড দ্য অ্যাপ্লিকেশন বিফোর সাবমিট, অর্থাৎ এখানে যে অ্যাপ্লিকেশন অর্থাৎ যে আপনি যে স্বাক্ষর করছেন সেই যে অ্যাপ্লিকেশনটি অর্থাৎ মাস পিটিশনের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটাও কিন্তু এখানে চাইলে দেখে নিতে পারবেন। উনি ঠিক কি কি পয়েন্টগুলো এখানে উল্লেখ করেছেন এবং সেই মাস পিটিশনের ঠিক পিটিশনটা কি লেখা আছে সবটাই কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। এবং এখানে নিচে যে অ্যাগ্রি অপশন আছে এই অ্যাগ্রিড অপশনে কিন্তু ক্লিক করবেন এবং এই যে তথ্য সাবমিট করে আপনি ডিজিটালি সাইন করছেন সেটি যদি রেসপন্স আকারে পেতে চান তাহলে এই অপশনটি ক্লিক করবেন, যেটা মেনশন করা আছে দেখুন সেন্ড মি আ কপি অফ মাই রেসপন্স, অর্থাৎ আমি যে রেসপন্স করছি তার একটা কপি কিন্তু আপনার মেলে চলে যাবে এবং দিয়ে এই সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এই সাবমিট অপশনে ক্লিক করলেই দেখুন আপনার এখানে লেখা চলে আসবে ইওর রেসপন্স হ্যাজ বিন রেকর্ডেড, অর্থাৎ আপনি কিন্তু এই গণস্বাক্ষর কর্মসূচিতে স্বাক্ষর করলেন, যোগ্যদের পাশে দাঁড়ালেন এবং যোগ্যদের সমর্থন করলেন। এইটুকু এই ছোট্ট আপনার সমর্থনে কিন্তু এই যে বঞ্চিত যে যোগ্যরা আছে তারা কিন্তু ন্যায় বিচার পাবে। অর্থাৎ এই যে সায়ন আদিত্যবাবুর এই মাস পিটিশনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনাদের সমর্থন অত্যন্ত জরুরি। যোগ্যদের সমর্থনে করা জনস্বার্থ মামলার যে কণ্ঠরোধ করা হয়েছে সেই কণ্ঠরোধ একটি কণ্ঠকে রোধ করা যেতে পারে, কিন্তু যখন মাস পিটিশনের মাধ্যমে একাধিক কণ্ঠ সরব হবে তখন কিন্তু রোধ করা কঠিন হয়ে উঠবে। তাই কিন্তু এই মাস পিটিশনের আশ্রয় নিয়ে যোগ্যদের পাশে থাকার আহ্বান জানানো হয়েছে এই শিক্ষক সায়ন আদিত্যবাবু মহাশয়ের উদ্যোগে। তাই আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে এই ভিডিওর মধ্য দিয়ে এই গণস্বাক্ষর কর্মসূচিকে আপনাদের সামনে তুলে ধরছি এবং আরও যারা ডিজিটাল ক্রিয়েটার বা ইউটিউবার আছেন তাদেরকেও আহ্বান করব এই গণস্বাক্ষর কর্মসূচিকে আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদের চ্যানেলের মধ্য দিয়ে ব্যাপকভাবে ছড়িয়ে দিন, যাতে শুধুমাত্র এসএসসি 2016 আনটেটেড টিচিং নন টিচিংদের জন্য নয়, ভারতবর্ষের সমস্ত যোগ্যরাই যেন ন্যায় বিচার পায় সেই যোগ্যদের পাশে দাঁড়ানোর জন্য এই গণস্বাক্ষর কর্মসূচিকে সমর্থন করে সফল করা যায়। ধন্যবাদ।